ওয়েলকাম ফ্রেন্ডস। গত 5ই ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গে 2026-27 অর্থবর্ষের জন্য ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল এবং সেই বাজেটেই আমাদের রাজ্যের অনারেবল ফিনান্স মিনিস্টার তিনি পশ্চিমবঙ্গের কর্মীদের পাশাপাশি ফ্যামিলি পেনশনার সকলের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণার পাশাপাশি সকলের জন্য 7ম বেতন কমিশন গঠন হবে এমন ঘোষণা করেছিলেন। এবং তারপর বাজেট যখন লিখিত আকারে সামনে আসে সেখানেও এটা লেখা ছিল মহার্ঘ ভাতা এবং 7ম বেতন কমিশন। এখন মহার্ঘ ভাতা 4% এপ্রিল মাস থেকে লাগু হবে, তার বিজ্ঞপ্তি যদিও এখনও বের হয়নি, কিন্তু মার্চ মাস এখনও অর্ধেকটা বাকি আছে, বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে যাবে, বিজ্ঞপ্তি সামনে এসে যাবে, এটা আমরা আশা করতেই পারি। কিন্তু 7ম বেতন কমিশন, এবং সেখানে এটাও লেখা ছিল যে গত 31শে ডিসেম্বর 2025 ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে এবং 1/1/2026 থেকে অলরেডি 7ম বেতন কমিশনের যে কার্যকাল সেটা শুরু হয়ে গেছে, সেটাও কিন্তু সেই বাজেট স্পিচের মধ্যে লেখা ছিল। এবার বিধানসভা ভোট সামনেই রয়েছে, ভোট ঘোষণা হয়ে গেলে তখন কিন্তু এই বেতন কমিশন এসব বিষয়টা কিন্তু অনেকটাই আপনার সমস্যার মুখোমুখি হবে কাজগুলি করা বা নতুন করে কমিটি গঠনের বিষয়টা। কিন্তু এখনো পর্যন্ত আমরা কমিটি গঠনের কোনো বিজ্ঞপ্তি দেখতে পেলাম না, কারণ 7ম বেতন কমিশনের যে কমিটি, সেই কমিটি ঘোষণা হবে, কমিটির চেয়ারম্যান এবং সদস্য কারা থাকছেন সেই কমিটি ঘোষণা হবে। তারপর কমিটি কতদিন ধরে কাজ করবেন সে আমরা জানি না, তার অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের আগের বেতন কমিশনের আছে। তো কমিটি সেই কার্যকাল শেষ করার পর তারা সেই বেতন কমিশনের সুপারিশ অর্থ দপ্তরকে জমা দেবে, অর্থ দপ্তর তারপর সেটাকে অ্যাডিশন অল্টারেশন যা করার করে তারপর যেটা সামনে আসবে সেটাই হচ্ছে রোপা, যেটা আমরা বলি নতুন রোপা। তো অনেকগুলি ফেজ এবং আপনার প্রক্রিয়া কিন্তু এর মধ্যে রয়েছে, কিন্তু বেতন কমিটিটাই এখনো গঠন হলো না, তার বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম না। কাজেই আমরা আশা করব 2026 বিধানসভা ভোট বা ভোটের দিন ঘোষণার আগে অন্তত 7ম বেতন কমিটি, সেই কমিটির চেয়ারম্যান কে হলেন বা তাদের সদস্য কারা হলেন, অর্থাৎ 7ম বেতন কমিটি তাদের কার্যকলাপ শুরু করলো, এই বিষয়টা অন্তত আমরা যেন দেখতে পাই, এটা আমরা আশা করব। কারণ যেহেতু এটা বাজেটে ঘোষণা হয়েছে এবং সেটা লিখিত আকারে রয়েওছে, কাজেই বেতন কমিটি গঠন হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তারপর তারা তাদের কার্যকাল শুরু করবে, কতদিন তারা সময় নেবে সেটা আমরা জানি না, এবং কারা সেই কমিটির মধ্যে স্থান পাবেন। তো যাই হোক, এখন আমাদের একটাই দাবি এই প্রসঙ্গে, ভোট ঘোষণার আগে অন্তত 7ম বেতন কমিশনের যে কমিটি, সেই কমিটিটা অন্তত গঠন হোক, তার বিজ্ঞপ্তি সামনে আসুক, এটা আমরা দেখতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।